মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ এক বড় বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য ব্যবহার করা যাবে না। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ বহু বছর ধরেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে আমিরাতে। তাই অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই বার্তার মাধ্যমে কি নতুন কোনো কৌশল দেখাতে চাইছে আমিরাত? 9 মার্চ জেনেভায় জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশাররফ সাংবাদিকদের সামনে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে অযৌক্তিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ এই যুদ্ধে তাদের কোনো সরাসরি ভূমিকা নেই। রাষ্ট্রদূত জানান, তাদের দেশের সবসময় আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা কোনোভাবেই যুদ্ধের অংশ হতে চায় না। মার্কিন ঘাঁটি নিয়ে বার্তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, যার একটি অংশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকেই ধারণা করেছিলেন যে এসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো করা যেতে পারে। এই ধারণা ভুল বলে দাবি করেছেন আমিরাতের রাষ্ট্রদূত। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ চালানো হবে না। তার ভাষায়, আমাদের সামরিক স্থাপনাগুলো কোনো আঞ্চলিক সংঘাতের অংশ নয়। এই উত্তেজনার আগেই কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছিল। গত 26শে ফেব্রুয়ারি জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা কমানো এবং একটি সমঝোতার পথ তৈরি করা, কিন্তু সেই প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। কূটনৈতিক আলোচনার মাত্র 2 দিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে এবং পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি হয়। ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করে এবং উপসাগরীয় অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে। রাষ্ট্রদূত জামাল আল মুশাররফ জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই সংযুক্ত আরব আমিরাত 1400-রও বেশি হামলার মুখে পড়েছে। এই হামলাগুলোর মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বড় অংশই সফলভাবে প্রতিহত করতে পেরেছে। রাষ্ট্রদূতের মতে, কিছু হামলা সরাসরি বেসামরিক অবকাঠামোর দিকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে পানির শোধন কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। তিনি বলেন, যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন দেশকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই হামলাগুলোর কারণে সংযুক্ত আরব আমিরাতে হতাহতের ঘটনাও ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 114 জন আহত হয়েছেন। যদিও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে, তবুও এই পরিস্থিতি আমিরাতের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে এই ক্ষমা প্রার্থনার বিষয়ে আমিরাতের প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত। রাষ্ট্রদূত বলেন, বাস্তব পরিস্থিতি নিজেই সবকিছু বদলে দিচ্ছে। এই উত্তেজনার মাঝেও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ নয়, আলোচনায় এই সংকটের সমাধান এনে দিতে পারে। তিনি সব পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, আমিরাতের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদার, অন্যদিকে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাও তাদের জন্য জরুরি। তাই মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে আমিরাতের এই সতর্কবার্তা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।